হ্যালো এভরিবাডি, অ্যাজ ডি ডিসাইড। সো আমি কি বলবো, মানে আমি ভিডিও না করলে মানুষের পেট ভরে না, মানে এসডির গলা এত সুন্দর, শুনতেই হবে, না শুনলে হয় না। সো আজকে বলতে হচ্ছে, আমি বাধ্য হলাম আসতে। আর হ্যাঁ, যতই ট্রাই করুন আমি তো গালি দিব না, আমি গালি এখনো দিব না। আমি এটা বুঝে গেছি, আমাকে অনেকজন বুঝিয়ে, আমাকে যেভাবে বোঝানো হয়েছে, আমাকে এত মানে আমি কত ছোটো হয়ে আমাকে যে মানুষ তো রেসপেক্ট দিয়ে কথা বলেছে, রেসপেক্ট দিয়ে বলে আমাকে এত বুঝিয়েছে, বাবু বাচ্চা করে যে গালি দিস না, তোর মুখে মানায় না, ওই কথাটা আমি রাখবো, আমি চেষ্টা করবো রাখার। সো আমি গালি একদমই দিব না, যতই মাথা গরম হয়ে যাক, যাই হয়ে যাক, আমি গালি দিব না, আমি কারোর বাচ্চাকেও টানবো না। বাট হ্যাঁ, যাকে শোনানোর শোনাবো, আর বেশি লিমিট ক্রস করলে কাউকে ছাড়বো না, ওটাও আগেন। সো আমি আজকে চাই, আমি ভিডিও প্রথমে বলে রাখছি, আমি কিছু মানুষের কমেন্ট চাই আজকে আমার ভিডিওতে। কমেন্ট মানে আমার কোনো ভালো কমেন্ট লাগে না, খারাপ না, আমার জাস্ট একটা নন বায়াসড কমেন্ট লাগে, ইয়েস অর নো। আমি এক্সপেক্ট করছি কমেন্ট ফ্রম সার্টেন পিপল। ফার্স্টলি অনামিকাস জার্নি, সুজাতা ঘর সংসার, মামাই, অভি, পারমিতা একদিন, তারপর তারপর রুনা, মোনালিসা, পারলে মোনালিসাও। এই পার্টিকুলার মানুষ যার সঙ্গে আমার একটু কথা হয় ইউটিউবে, যাদের ভিডিওস আমি দেখি, যারা আমার ভিডিওস দেখে, আমি আই বিলিভ। সো আমি এগুলো মানুষের কমেন্ট চাই। আর তোমাদের জন্য একটা কোয়েশ্চেন আছে এই ভিডিও লাস্টে, তোমরা জাস্ট কমেন্টে হ্যাঁ কি না বলে যাবে, তোমাদের কি মনে হয়, ঠিক আছে? সো কামিং ব্যাক টু দ্য টপিক। সো আমি ট্রাই করবো যত ইংলিশ না বলে থাকার, অলদো এক্স্যাক্টলি পুরো বাংলায় হবে না, কেন কি একটু ইংলিশ ওয়ার্ড তো বের হবেই, বাট আমি ট্রাই করবো না বলার, বিকজ এখানে কিছু পুলিশ ভাতারি আর কিছু মানে ইঞ্জিনিয়ারের বউ আছে যারা আবার ইংলিশ বুঝতে পারে না, ওরা কিন্তু নিজেকে দেখায় খুব শিক্ষিত, কিন্তু ওরা সব গাওয়ার ওই নালির কিট। সো এদের জন্য আমি বাংলা ইউজ করার চেষ্টা করবো, ওরা বুঝতে পারো, ঠিক আছে বাবু বাচ্চা, ঠিক আছে? সো শুনো তোমরা। ওহো গোয়েনালি, কত ভয় পেয়ে গেলাম আমি যে এসডির ব্যবস্থা নিবে। ঠিক আছে, ব্যবস্থা কী নেবে গো? বাবা বাচ্চা কী নেবে? তুমি কী ব্যবস্থা নিবে আমার? তোমার তো লাইফে কিছুই নেই, ওই বিয়ে প্রেগনেন্ট, বিয়ে প্রেগনেন্ট, বিয়ে ডিভোর্স প্রেগনেন্ট, মানে কতবার যে প্রেগনেন্ট হয় মানুষ। মানে আমার মারাও এত পুরনো কালের হয়ে, ওদের এত লাইফে অ্যাসপিরেশনস আছে যে আমরা এটা করবো লাইফে, কত কিছু করা বাকি আছে, বিজনেস দেখার আছে, নিজের কিছু শখ পূরণ করা আছে। বাট কিছু মানুষ খালি ওই বাচ্চা বিয়ে বর, বিয়ে বাচ্চা বর, ওগুলোই থেকে যায়, মানে ওদের লাইফে নাই কোনো অ্যাসপিরেশনস আছে, নাই হবে। আরে হবে কী করে, পুরো ব্রেন ওয়াশ। ওই 15 বছরে বিয়ে করেছে, 18 বছরের বাচ্চা, শেষ, লাইফ বরবাদ। সো এগুলো মানুষকে এমনি পাত্তা দিই না আমি। বাট অ্যাগেন, আমি তো আর বাচ্চাকে কিছু বলিনি, সো নোবডি ক্যান পিনপয়েন্ট মি। আমার থটস হতেই পারে, আমি কাউকে ছোটো টিনেজ প্রেগনেন্সি বা টিনেজ চাইল্ড ব্রাইড এগুলোকে আমি সাপোর্ট নাই করতে পারি, এটা আমার নিজের মতামত আর আমার নিজের ওপিনিয়ন। সো এটা আমাকে কেউ আমাকে কিছু কেস লাগাতে পারে, প্লিজ গো হ্যাড। অ্যান্ড হ্যাঁ হ্যাঁ, খুব ভয় পেয়ে গেছি। তোমাদের ম্যাডামকে বলো আমাকে যা লাগানো লাগাক, আগে এভিডেন্সটা হোক যে ওই ফেক আইডি আমার যদি দিতে পারে, আল অ্যাকসেপ্টেড, যদি না দিতে পারে তখন তোমরা দেখো বুঝো কী করতে পারবে। খুব ভয় পেয়েছি আমি গোয়েনালি, আমি নাকি ফেক আইডি চালাচ্ছি, আমার নাকি সব মিলে যাচ্ছে। আরে ভাই, সরি ভাই না বোন, হোয়াট এভার ইউ আর, তুই নিজেটা দেখ। আমি করেছি, ঠিক আছে করেছি, আমি অ্যাকসেপ্ট করছি, আমি করেছি, চল কী করবি, কী করে নিবি তোরা? কিছু করতে পারবি, কিছু উখড়াতে পারবি? বাস্কেট, ওই কাব্য, যার ওই বাচ্চাটা নিজে বাবাকে ডাকে বোকাচোদা এই ছোটো বয়সে বাচ্চা বাবাকে বোকাচোদা ডাকে। আবার এই কাব্য এসেছিল অনামিকার বিয়ে করাতে, বিয়ে ঠাসিয়ে বসিয়ে দিব, বুঝলি কাব্য? পুরোদিন খালি ওই গোল্ড মেডেলিস্ট, যার বাচ্চা খিস্তি দিয়ে গোল্ড মেডেলিস্ট হয়, এই বাবাকে বোকাচোদা, এই বাবা এটা চোদা, ওই চোদা, মানে খালি বাবাকে কি এরকম করে ডাকে, আমি তো জীবনে শুনিনি। আমার বাচ্চা এই ছোটো, এই 1.5 ফুটি বাচ্চা আবার বাবাকে বোকাচোদা ডাকে, বোকাচোদা, ও মাই গড, সরি, ও মাই ডগ। আর পর্যন্ত তুই ওই গাঞ্জা এগুলো খেয়ে পড়ে থাকিস, লাইফে তো কিছুই নেই। ওই হসপিটাল গেছিলি গাঞ্জা খেয়ে, ওভারডোজ হয়ে, আবার ঠিক হয়ে আসলি, আবার ওভারডোজ হবে, আবার ঘরে পড়ে থাকবি, আবার হসপিটাল যাবি। মানে ওই দিন দেখলাম, ও মাই গড, অনামিকা এটা বলতে হবে সত্যি, এটা কিন্তু একদম ঠিক বলে নেই যে কাব্য সুন্দর দেখতে। ওই দিন দেখলাম লাইভে, বাপরে, স্ক্রিনের 6 ইঞ্চ ফোনে এরকম মনে হচ্ছে কি আমি আইপ্যাডে দেখছি ওকে, আমার এরকম মনে হচ্ছে, মানে আমি আইপ্যাডে দেখছি, আমি ফোনে দেখছিলাম ওকে, বাট মনে হচ্ছে আমি আইপ্যাডে দেখছি, এত বিশাল, বাপরে কি ব্রেথ, মানে পুরো মানে ছড়িয়ে বসছে। সো আবার ইনি আবার আমাকে বলতে আসছে, ও এসডি হলো জানোয়ার। হ্যাঁ আমি জানোয়ার, কী করে নিবি? জানোয়ার হওয়াই উচিত, অ্যাটলিস্ট জানোয়ারটা নিজের মা বাবাকে ওই বোকাচোদা ডাকতে পারে না, আবার নিজের এই 1.5 ফুটি বাচ্চা আবার বোকাচোদা ডাকে, বাবাকে বোকাচোদা। হ্যাঁ, আবার খিস্তি দিয়ে গোল্ড মেডেলিস্ট, কিসের গোল্ড মেডেলিস্ট তোর বাচ্চারা, কিসের গোল্ড মেডেলিস্ট? ওই বোকাচোদা গোল্ড মেডেলিস্ট, ওই খিস্তি দিয়ে গোল্ড মেডেলিস্ট, ওই ছোটো বাচ্চা 1.5 ফুটি একটা বাচ্চা, মানে এই পারভারিশ তোর ঘরে বাচ্চাদেরকে এই শেখাস? এখানে আবার জ্ঞান, ইউটিউবে জ্ঞান, ঘরে বাচ্চারা আবার বলে বাবা মদ খেয়ে এসেছে, জানো অনামিকা আন্টি বাবা মদ খেয়ে এসেছে, ব্লা ব্লা ব্লা, আমি এগুলো বলতে চাই না। আবার তুই অনামিকার বিয়ে দেবি, মানে দিয়াবি? তোকে অনামিকা একটা চড় মারলে তুই উড়ে পড়বি, জানিস তুই এটা? কাব্য, এই পোয়েম। আচ্ছা তোমরা কি জানো, কাব্য একবার চেষ্টা করেছিল আমাকে থ্রু সোমাস বিউটি লাইফ, আমাকে রেকর্ডিং পাঠিয়েছিল অনেক ইনস্টাগ্রামে, এসডি সুজাতাকে এটা বলো, সঞ্চিতাকে এটা বলো, সরি বাস্কেটকে এটা বলো, এই বাস্কেটটা কি এরকম বলো, বুঝলে? স্কুলে বসে থাকে খিস্তি দেখ, স্কুলে কি কাজ নেই? তোর মনে হচ্ছে আমি তোর ভিডিও, তোর কথাই শুনেছি, আমি তো এখানে বলছি হ্যাঁ ঠিক আছে, আমি কি ভিডিও ছেড়েছিলাম? ছাড়িনি। তুই আমাকে বলবি আমি কি করবো না, পাগলি, তুই বলবি আমাকে, তোকে সামনে একটা জুতাবো, বুঝলি, জুতাবো। তোর জন্য একটা জুতা হবে না, আমার ফ্যামিলিতে একজন আছে অনেক মানে ওভারওয়েট, অনেক বেশি ওভারওয়েট, ওদের পায়ে সাইজ জুতো দিয়ে মারলেও তোর মানে কী বলবো, তোর জন্য ছোটো হয়ে যাবে, বুঝলি কাব্য?
আবার তুই আমাকে অর্ডার মারতে আসছিস আমি কিনে ভিডিও করবো, আমার ভিডিওতে কন্টেন্ট কী হবে তুই বলবি? যার বাচ্চাকে নিজে পারভারিশ করতে পারে না, বাচ্চা বাবাকে ডাকে বোকা চোদা, এই চোদা ওই চোদা, আবার আমাকে তুই শিখাবি আমি কি কন্টেন্ট করবো? দেখ আজকে আমি সুজাতার সাথে কী করবি, কিছু করবি, করতে পারবি? তোর জলে ছাইয়ে গেছে, এসডি চলে গেছে সুজাতার কাছে, ও মাই ডগ, বাট চলে গেছি। অনামিকা আর সুজাতা কী করবি বল? আর বাস্কেট, না বাস্কেটকে আমি কিছু বলবো না, ওকে এত বলে ফেলেছি, ও নাকি ব্ল্যাব ড্যাশ 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 মানে করতে চলে গেছিলো। ও মাই গড, আর তোকে আর বলবো না, তুই এতই ফ্রাজাইল, বাস্কেট এতই ফ্রাজাইল, ও মাই ডগ। আবার তুই মানুষের ফেস জাজ করিস, এস সার্কার দেখতে এরকম, তুই নিজে মুখ দেখেছিস? তাই তো বয়ফ্রেন্ড লাত মেরে চলে গেছে, তাই ফ্যামিলি লাত মেরেছে, আবার গাঁজাখোর ছেলে তো আছে। আমি তো এগুলো ফ্যাক্ট বলছি, এগুলো একটাও মিথ্যা না, সরি। মানে এখন পারলে রিপোর্ট, হসপিটালের রিপোর্ট এনে দেখা দো যে সত্যি গাঁজাখোর আছে কি নেই, ব্লাডে কোনো স্যাম্পল পাওয়া গেছে কি পাইনি, তবে মানবো। নাহলে তো আমার ক্লেমই থাকবে, এটাকে যদি ফলস করতে হয় ইউ হ্যাভ টু শো প্রুফ না, দেখিয়ে দে, বাস্কেট দেখিয়ে দে। আর আমি কিছু বললাম না, গোয়েন আলী আর বমিতা এগুলোকে বলে লাভ নেই। এই গোয়েন আলী হলো ওই ক্লাস 5 ফেল, ওই চাইল্ড ম্যারেজের শিকার, টিনেজ প্রেগনেন্সির শিকার। কী বলবো, কষ্ট লাগে। আমাদের মারা এত আগের ভয়ে কত এক্সপিরেশনস, কত কিছু লাইফে করতে হবে, এখানে ঘুরতে যেতে হবে, এই কাপড় পরতে হবে, এই কাপড় পরতে হবে। আমার মা এখন এই এসে ওয়েস্টার্ন এসে পড়ে, ওয়েস্টার্ন পরে কেন কি এটাকে এক্সপিরেশন বলে যে না ঠিক আছে একটা সময় পড়তে পারিনি এখন পড়বো। কিন্তু তোরা আর কী বলবো, তোদের কিছু, তোরা ওই ইঞ্জিনিয়ারের বউ, পুলিশ ভাতার ইঞ্জিনিয়ারের বউ, ও বাচ্চা আজকে প্রেগনেন্ট, ও ডেলিভারি আবার প্রেগনেন্ট, আবার ডেলিভারি আবার প্রেগনেন্ট, তোরা এটাই করে যা, তোদের লাইফ এটাই। আমার কুকুর লাইফ তোদের থেকে ভালো, বুঝলি, আমার কুকুরের লাইফ। বাট অ্যাগেন দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, পরে বলবো। সো ঠিক আছে, আজকে এটা দিলাম। আমার লাস্ট কোয়েশ্চেন হলাম, যাদের নাম নিলাম আজকে ভিডিও স্টার্টিংয়ে, আমি ওদের থেকে রিপ্লাই চাই যে তোমাদের কি মনে হয় আমি এই ফেক আইডি চালাতে পারি? তোমরা জাস্ট জেনুইনলি বলো। মানে এসডি এরকম মানুষ যার সঙ্গে লাগে ওদেরকে রামপাট দেয়, নাহলে আমি নিজের ওই পিছন দেখিয়ে কাউকে গিয়ে ডাবল ক্রস করবো, এটা আমি করি না। সো আমি আবার নামগুলো নিচে, পারমিতা একদিন, মামাই, অভি, আমি জানি সৌমিকে নিয়ে শর্ট ছেড়ে কিনা, বাট সৌমিও পারলে বলো, রাজশ্রী, তারপরে রুনা, বৃষ্টি, তারপরে আরও অনেকজন আছে, অনামিকা, সুজাতা ঘোষ সঞ্চার। তোমাদের কি মনে হয় আমি তোমাদেরকে নিয়ে ভিডিও ছাড়তে পারি? আরে পারলে দেবাঞ্জনা তুমি বলো, তুমি অলদো তুমি ক্রিয়েটার না, বাট তুমি পারলে বলো যে তোমাদের কি মনে হয় আমি এরকম শর্টস ছাড়তে পারি? মানে আমি কি এতই এরকম যে আমি এরকম শর্টস ছাড়বো মানুষ যাদেরকে আমি, যাদের সঙ্গে আমার কিছু হয়নি? আর তোমরাই জাস্ট তোমরা আমাকে, আমি মানুষের ভ্যালিডেশন চাই না, বাট তোমাদের ভ্যালিডেশন আমি চাই, বিকজ তোমাদেরকে নিয়ে শর্টস ছাড়া হয়েছে আর অ্যালিগেশনস আমার আসছে যে আমি না কিগুলো করছি। সো আমি চাই যে তোমরা বলো। আর ওই গোয়েন আলী, ওই বমিতা, ওই কাব্য পোয়েম আর ওই বাস্কেট, এগুলোকে পাত্তা দেয়, এগুলো তো ওই পায়ের কিট। আমাকে এসডি আই লাভ ইউ, এসডি লাভ মেরেছে, তোকে ব্লক করেছে, তোকে আনব্লক করবে না। আমার ইনস্টাগ্রাম আইডি এখনো আছে, আমি অনামিকার সঙ্গে কথা বলি, অনামিকা আমার প্রিয়, তুই যা মানা মেনে নে। অনামিকা আমার বউ, ঠিক আছে আমার বউ, অনামিকা আমার থেকে তুমি আজকে আমার বউ, বুঝলে? কারো যে জ্বলে যায়, জ্বলে ছাই হয়ে যা। আর হ্যাঁ, অনামিকাকে আমি রোজ চ্যাট করি, সুজাতার সঙ্গে চ্যাট করি, তোদের সবচেয়ে হেটেড দুটো মানুষ অনামিকা আর সুজাতা, ওদের সঙ্গে চ্যাট করি, রোজ কলে কথা হয়। আর হ্যাঁ তোর আর গোয়েনালি তোকে ব্লক করেছি, এখন আনব্লক করিনি, কিন্তু তুই যত বল তোকে আনব্লক করবো না, তোকে আমি চিনে গেছি তো। কত বলছি এসডি এখন সব ঠিক হয়ে গেছে, এখন আনব্লক করো, এসডি আনব্লক করো, এই কথা বলার আছে ওই কথা বলার আছে, এসডি আনব্লক কর। করেছি একবারও না, আমি করবো না, তোকে আমি চিনি গোয়েনালি, তুই আমাকে ডাবল ক্রস করবি, আমি তোর বাপ, এটা বুঝবি, আমি তোর বাপ। আর মাকে তুই খুঁজে বের করে, আমি তোর বাপ, বুঝলি? সো আমাকে ডাবল ক্রস এসডিকে এতই ইজি, এসডি যে 21st সেঞ্চুরিতে জন্ম হয়ে নিয়েছে, এক্স্যাক্টলি অন 21st জানুয়ারি স্টার্টিংয়ে আমি জন্ম নিয়েছি, তুই আমাকে বলবি মানে উল্লু বানানোর চেষ্টা করবি? গোয়েনালি তোর বাপ আমি, এটা মনে রাখবি। আর ওই বমিতা, তুই তো পুলিশ ভাতারি, তোর পুলিশ ভাতারি প্রতিদিন ওই পাড়ায় এই ঘর থেকে ওই ঘর করতে থাকে। আর ওই প্রেগনেন্ট, বিয়ে, প্রেগনেন্ট, ডিভোর্স, প্রেগনেন্ট, বিয়ে, প্রেগনেন্ট, ডিভোর্স, তোদের লাইফ এটাই চলবে পুরো লাইফ। তোরা হলি কিট, তোদের লাইফে না অ্যাসপিরেশন আছে না হবে, তোরা ওই নালায় পড়ে থাকবি পুরো জীবন। আর ওই ইঞ্জিনিয়ার বর সবাই বাইরে কাজ করে যাবে, আর তোরা এই ঘরে পড়ে থাকবি। চল কেস করবি, কর, যা করা কর। আর হ্যাঁ, তোদের ম্যাডামকে বলবি যদি খুঁজে বের করতে পারি আমি, ঠিক আছে, যদি বের করতে পারি, বাট এভিডেন্স তো চাই ভাই। আচ্ছা হ্যাঁ, আবার আমি কিছু একটা বলতে আসলাম, লাস্ট কথা, যে গোয়েনালি খুব চেষ্টা করেছে কিন্তু, যে মানে নিজের ঝগড়াটাকে মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, বাট পারেনি। মানে খুব বলছে যে ওই কাব্য নাকি ওকে কিছুই বলেনি, এগুলো নাকি ওদের প্ল্যানিং ছিল। আমি জানি এটা প্ল্যানিং ছিল না, এটা সত্যি তোকে লাত মেরেছে, তোর লজ্জা নেই, তুই ঘুরে তোর যেতে হবে, তোর তো আর কোনো যাওয়ার জায়গা নেই, এখন তুই কোথায় যাবি? সুজাতা লাত মেরেছে, সবাই লাত মেরেছে, এখন তুই তো এই বাস্কেটের মতন, এই বঞ্চিতার মতন লাত খাওয়ারি, আর জায়গা নেই। এখন তুই আলটিমেটলি কোথায় যাবি? লাত খেয়ে আবার ওই কাব্যর কাছে গেলি, আর এখন একাই মারছিস। হ্যাঁ, এগুলো মিথ্যা ছিল, ঝগড়া একদম মিথ্যা ছিল না, আমি জানি যে সত্যি ছিল, তোকে লাত মেরেছে, তা তুই লাতটা সবসময় মনে রাখবি, ওই কাব্যর লাত মনে রাখবি, বুঝলি? ওই 100 কেজির লাত মনে রাখবি। সো স্যাড গোয়েনালি, সো স্যাড। আর হ্যাঁ, ওই প্রেগনেন্ট, বিয়ে, ডিভোর্স তুই করে থাক। আর এসডিকে যত আই লাভ ইউ বলে দেয়, এসডি পাত্তা দিবে না, এসডি তোকে দিবে, যার ভয়েসে তো সুন্দর, সবাই বলে। তুই ভাব আমি তোকে পাত্তা দেবো? তোর মতন ওই এক্সটেনশনওয়ালি, মনে আছে মনকাই তোকে বলেছিল এক্সটেনশনওয়ালি, তুই এটাই এক্সটেনশনওয়ালি, তোকে পাত্তা দেবো আমি? ভাবলি কি করে রে?
ছি